আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? উনুনের ধোয়া চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। শীতের সকালের মিষ্টি রোদ আর ডগা ডগা টাটকা কচি শিম, এই দুটোর মেলবন্ধন মানেই দুপুরের খাবারে অমৃত। আজ আমি রান্না করব টাটকা মাছ দিয়ে নিজের গাছের শিমের ঝোল। সত্যি বলতে এই অনুভূতি কথায় বা দেখিয়ে প্রকাশ করার মতো নয়। গ্রামের নিজের লাগানো গাছ থেকে শিম তুলে তাজা মাছ দিয়ে রান্না করে খাওয়ার যে মজা, তা শহরের যান্ত্রিক জীবনে থাকা মানুষগুলো প্রতিনিয়ত মিস করেন। দেখুন, গাছগুলো সতেজতায় ভরে আছে, আর এই যে নিজের হাতে বিষমুক্ত সবজি তোলা, এর তৃপ্তিই আলাদা। গাছ থেকে শিম তুলে বাড়ির এক কোণে মাটির উনুনে লাকড়ি দিয়ে রান্না, একদম নিখাদ গ্রাম্য পরিবেশ। তার সাথে চারদিকে পাখির কিচিরমিচির শব্দ আর প্রকৃতির মিষ্টি হাওয়া যখন গা ঘেঁষে চলে যায়, তখন মনে হয় যেন হৃদয়ে প্রশান্তি নেমে আসে। চারপাশে সবুজ গাছপালা আর উঠানে বাচ্চাদের আপন মনে খেলাধুলা করা, এই দৃশ্যগুলো শহরের মানুষ সব সময় মিস করে থাকে। আগে আমাদের মা দাদিমা ঠিক এভাবেই রান্না করতেন। সেই রান্নার ঘ্রাণে চারপাশ ম ম করত। আমরা সবাই একসাথে বসে খাওয়ার জন্য অপেক্ষা করতাম। মনে পড়ে মা যখন তরকারি দিয়ে ভাত মাখিয়ে ছোট ছোট লোকমা মুখে তুলে দিত, সেই স্বাদের তুলনা এই পৃথিবীর কোনো দামি খাবারের সাথে হতে পারে না। সেই সোনালি দিনগুলোকে আজ খুব মিস করি। শহরের গ্যাসের নীল শিখার চেয়ে উনুনের এই আগুনের উত্তাপ যেন একটু বেশিই মায়াবী। কাঠ আর খড় দিয়ে ধরিয়ে নিলাম আমার মাটির উনুনটা। মাটির উনুনের ধোঁয়া আর কাঠের গন্ধের মাঝেই লুকিয়ে থাকে রান্নার আসল স্বাদ। এখন আমি নিজে বড় হয়েছি, সংসার সামলাচ্ছি। মা দাদিমা হয়তো পাশে নেই, কিন্তু তাদের শেখানো সেই রান্নাই আজ আমার সঙ্গী। আজ আমার নিজের পরিবার, শ্বশুর শাশুড়িকে নিয়ে একসাথে দুপুরে খাওয়ার এই মুহূর্তগুলো আমাকে সেই ছোটবেলার যৌথ পরিবারের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যায়। মনে হয় সেই একই ভালোবাসা আর তৃপ্তি নিয়ে আমরা আবার সবাই এক হয়েছি। বন্ধুরা, কেমন হয়েছে আমার আজকের এই শিম দিয়ে মাছ রান্নার ভিডিওটি? আমাদের গ্রামের এই সহজ সরল জীবন আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দেবেন। আপনার একটি লাইক আর শেয়ার আমাকে অনেক উৎসাহ দেয়। আর এমন আরও গ্রামীণ রান্নার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।